অর্থ পাচার করাটা আইডেন্টিফাই করে কিন্তু ডিফিকাল্ট, কিন্তু আপনারা জানেন ভেতর প্রসেসগুলো। আমি এসেই কিন্তু অর্থ পাচার ফার্স্ট মিটিংটা হলো, যেটা 5 বছর পরে মিটিংটা হলো, আপনি জানেন কিনা, মিটিং কিন্তু হয় নাই, তারপর আমরা সাব কমিটি করে দিলাম। কিন্তু অর্থ পাচার করতে প্রথম তথ্যগুলো নিতে হয়, আমাদের দিক থেকে অ্যাকশনগুলো না নিলে বাইরে যখন আমরা রিকোয়েস্ট করি তখন বলে তোমরা কি করেছো প্রসেসগুলো, আর বাইরে থেকে আনা কিন্তু মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্সটা খুব কমপ্লিকেটেড, সহজ না, অনেক ফর্ম সই করতে হয়, এবং কিছু কিছু দেশে তারা নিজের ভাষায় করে, যেমন জাপানে যদি আপনি কিছু করতে চান জাপানিজ ভাষায় ওটা অনুবাদ করতে হবে, হঠাৎ করে আমাকে ফর্ম দিতে হবে, স্যার এটা তো এমনি দিলে চলবে না। যাই হোক, একটু কমপ্লিকেটেড। আর অর্থ যারা পাচার করেছে তারা খুব দক্ষ লোক দিয়ে করেছে, মানে আমরা দক্ষ লোকের চেষ্টা করে ধরতে, আমাদের আরো দক্ষ লোক হয়তো ওরা লেয়ারিং করা হয়, বহুভাবে কাগজপত্র তৈরি করা হয়। তবে আমি বলে আসার কথা যে আইডেন্টিফাই করা গেছে, জানেন কারা কারা করেছে, কোন কোন দেশে করেছে। এর চেয়ে বড় ব্যাপক আমাদের বহু লোকের পাসপোর্ট আছে বহু দেশে, এগুলো আমরা জানি কোন দেশে কারা আছে। যাও না, সেটা এক্স্যাক্টলি ফিগারটা আমি বলতে পারি না। না, আইডেন্টিফাই করেছে কোন কোন দেশে আছে, কারা কারা করেছে, অঙ্কটা আমি বলতে পারি, সেই তথ্যগুলি তো আমি জানি কারা 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 জানি, মানে কি না সবাই আবার পাচার করে ফেলছে সব না, কারো কার বাইরে অর্থ আছে, কিছুটা আবার আপনার লিগাল অর্থ থাকতে পারে, তাই না? সবাই যাবে পাচার করে চুরি করে নিয়ে গেছে তা তো বলা যাবে না। আর লিগাল টাকাটা কিছুটা লিগাল আছে, যে হয়তো বাংলাদেশ ব্যাংক পারমিশন করছে, কিছুটা ধরেন রিটেন আনবে, কিছুটা নস্ট্র অ্যাকাউন্ট থেকে হয়তো এক্সপোর্ট আনবে, কিছুটা পোর্শন রাখলো, সেগুলো হয়তো আমাদের মেইন ছিল আপনার 11টা না 12টা বোধ কি আমরা আইডেন্টিফাই করে, বাকিগুলো আছে। তো আমরা আসার কথা আসবে, মানে নেক্সট গভর্নমেন্ট যদি সিরিয়াস হয়, বেসটা তৈরি হয়েছে, তথ্যগুলো আছে, এনবিআর আছে, বাংলাদেশ ব্যাংকে ডেফিনেটলি তাদের কথা আছে, প্লাস আমাদের অর্থ মন্ত্রণালয়ের তথ্যগুলো আমাদের জানা আছে। আমি মনে করি 18 মাস যেটা আমরা করেছি, সেটা 18 মাসে বাংলাদেশকে একটা এমন জায়গায় নিয়ে আসছি, ওভারঅল 54 ইয়ার্সে কিন্তু অ্যাচিভমেন্ট খারাপ না বাংলাদেশে, মানে চড়াই উত্তরায় পেরিয়ে কিন্তু বাংলাদেশ যেটা 7.5 কোটি লোকের ছিল, সেটা 18 কোটি লোককে তো আমরা খাওয়াতে পারছি, তাই না? মোটামুটি তো ইসে আছে, যেটা ওনাকে বলছে টেস্ট কেস অফ ডেভেলপমেন্ট, সেটা তো উতরে আসছে না আমরা, যে টেস্ট কেস না, এখন মোটামুটি একটা মডেল কেস বলে, সেটা আমরা একটা ক্ষেত্র করেছি যাতে করে সামনে একটা দ্রুত এগিয়ে নিয়ে যেতে। সম্পদ হিসাব বেশিরভাগ দিয়ে দেওয়া আছে, অ্যাটলিস্ট আমি তো বহু আগে দিয়ে দিয়েছি, 2 বছরে দিয়ে দিয়েছি। এটা বোধ হয় ক্যাবিনেট ডিভিশনরা আলাপ করেছে, ওরা করবে ওদের মতো করে, এটা তো আমাদের দায়িত্ব না, মানে আমাদের জবাবদিহিতা তো ক্যাবিনেট ডিভিশনে দিয়েছি, তারপর ওরা যেভাবে বোধ হয়, আমি এটা ক্যাবিনেট সেক্রেটারি আপনারা পাবেন ওই স্টেটমেন্ট গুলো, অ্যাটলিস্ট আমারটা দেখেন বেশি হয়ে থাকে, আমার যে সম্পত্তি বেড়েছে তেমন কিছু নাই।